সেদিন ছিল আয়ানের স্কুলের রেজাল্ট ডে। পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক আগেই। ওদের স্কুলে যেহেতু আগে আগে পরীক্ষা শেষ হয়, তো রেজাল্টটাও আগে আগে দিয়ে দেয়। এটা ছিল ডিসেম্বর মাসের 8 তারিখে। তো সকাল সকাল আমরা স্কুলে আসছি, আর স্কুলে এসে দেখি স্কুলের সামনে প্রচুর ভিড়। যেহেতু আজকে রেজাল্ট ডে, তো সব গার্জিয়ানরাই আসছে রেজাল্ট নিতে। অন্যান্য দিন স্কুল থাকলে সবাই আর কি আসে না, দিয়েই হয়তো চলে যায়। যেহেতু রেজাল্ট ডে, স্কুলের সামনে একটু ভিড় পড়েই গেছে। তো আমরা ওয়েট করছিলাম, ওয়েট করতে করতে নাইমা বলল ওর ক্ষুধা লেগে গেছে। তো আমরা স্কুল থেকে একটু সামনে ময়লাপোতার দিকে এসে একটা দোকান থেকে পরোটা, ডিম ভাজি, ডাল, আলু ভাজি নিয়েছিলাম। আর সকাল সকাল আমার আবার এত সকালে খেতে ভালো লাগে না, তাই আমি একটা পরোটাই নিয়েছিলাম। আর যেহেতু নাইমার সাথে আজকে লাস্ট দেখা স্কুলে, এরপরে ওর সাথে আর দেখা হবে না, যেহেতু ওর মেয়ে এবার ক্লাস 3-তে চলে গেছে অন্য স্কুলে, আর আমার ছেলে এখানেই আছে। সো আজকে ট্রিটটা ভাবলাম ওকেই দেই আমি, মানে ওকে আমি বলছিলাম তোকে আজকে আমি ফেয়ারওয়েল দেবো, যেহেতু তোর সাথে আর দেখা হবে না। অনেকদিন একসাথে ছিলাম, পরীক্ষার সময় দেখা হতো, আড্ডা টাড্ডা দিতাম। তো আমি ওকে মিস করব। এরপর আর পরীক্ষার সময় এসে আমার কারোর সাথে আড্ডা দেওয়া হবে না, একা একাই কাটাতে হবে। যাই হোক, এটাই ওর সাথে বলছিলাম, আর অনেক গল্প টল্প করলাম, নাস্তা খেলাম। দেন ওখান থেকে চলে আসলাম আমরা ঠিক যেখানে বসে আড্ডা দিই, মানে এই চায়ের দোকানটাতে বসে আমরা চা খাই আর দুনিয়ার রাজ্যের যত গল্প আছে আমরা দুজনে মিলে করি। তো শেষবারের মতো আমরা দুজনে এই চার দোকানে বসেছি, আর ও বরাবরের মতোই চিনি ছাড়া দুধ চা, আর আমি চিনি দিয়ে দুধ চা খেলাম। খেয়ে রেজাল্ট দেওয়া শেষ, স্কুলের সামনে চলে আসছি, যেহেতু বাচ্চাদের এখন ছেড়ে দিবে। আর স্কুলের সামনে এখন এসে দেখি আরও ভিড় হয়ে গেছে, আর এত ভিড় হয়ে গেছে যে মেইন রোডের অর্ধেক পর্যন্ত গার্জিয়ান চলে আসছে। আমাদের স্কুল ছুটির সময় অলওয়েজ যান চলাচল খুবই কষ্টকর হয়ে যায়, আর আজকে এসে দেখলাম প্লে নার্সারিও চলে আসছে, যেহেতু ওদেরও রেজাল্ট দেওয়ার টাইম হয়ে গেছে। 1-2 এখনও ছেড়ে পারে নাই, ওরাও চলে আসছে, তাই এতটা ভিড় হয়ে গেছে, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। যাই হোক, আমাদের ছাড়ার টাইম হয়ে গেছে, আমাদের 1-2 গার্জিয়ানদের ভিতরে ঢুকতে বললো। তো আমরা ভিতরে ঢুকেছি, আর এই যে এক পাশ থেকে ওদের সেকশন অনুযায়ী ছাড়ছে। তো আমি দূর থেকে দেখলাম আয়ানকেও ছেড়ে দিয়েছে, ওই যে আয়ান ওখানে আছে। তো আমি এখানে ওয়েট করছিলাম ওর জন্য। ফাইনালি অবশেষে অনেক ঝড় ঝাপটা সামলিয়ে আমি আয়ানকে পেলাম, যেহেতু প্রচুর ভিড়। তো আয়ানে যে ওর রেজাল্ট কার্ডটা এনে আমার হাতে দিল। ওর রেজাল্ট আগের তুলনায় আশানুরূপ হয়নি আমার, তারপর যেটা করেছে ও ভালোই করেছে আলহামদুলিল্লাহ। কারণ দিন যত যাচ্ছে ওদের পড়াশোনা ততই কঠিন হচ্ছে, তাও তার মধ্যে ও যতটুকু পেয়েছে ততটুকুই আমি সন্তুষ্ট। দেন রেজাল্ট নিয়ে বের হয়ে বলে আমি তো ভালো রেজাল্ট করেছি, আমাকে কিছু একটা কিনে দাও। তো এটাই কিনলো, দুনিয়ার হাবাজাবা কিনে, যেটা আমার মোটেও পছন্দ না। তো এটাই ছিল ওর ক্লাস 1-এর অ্যানুয়াল রেজাল্ট ডে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।